স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। এবার যাচ্ছি পুরো খবরে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা জানান তাকে কয়েকদিন ধরে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তার বিদেশ যাত্রা মূলত শারীরিক অবস্থার পরিবর্তনের উপর নির্ভর করছে। কিছুটা উন্নতি হলেই খালেদা জিয়াকে চিকিৎসার জন্য নেওয়া হবে লন্ডনে। এদিকে আজ জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। 17 দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি প্রধান। 23 নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে তিনি এই হাসপাতালে ভর্তি হন। খালেদা জিয়া সম্পর্কে কটূক্তি করায় ইসলামী দলের প্রার্থীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি। সকালে লক্ষ্মীপুর পৌর শহরের 13 নং ওয়ার্ডে মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বলেন, সারা পৃথিবীতে খালেদা জিয়া সম্মানিত, আন্তর্জাতিকভাবে খালেদা জিয়া সম্মানিত। রাজনৈতিক দলের নামে ইসলাম দিয়ে ইসলামের ব্যবসা থেকে বেরিয়ে এসে মানুষের পাশে দাঁড়ান, রাজনীতি করে মানুষের সেবা করুন। এ সময় দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আপনার নেতা খালেদা জিয়াকে দেখতে এবার কে হসপিটালে গিয়েছে, আর আপনি লক্ষ্মীপুরে মাঠে ঘাটে হাতি হাতি বসতেছেন। বিএনপি নেতাদের টিমের টাকা চুরি করে খায়, মেরে খায়। তাকে মিস করলেন, তাকে বুঝালেন। আমরা তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। আমাকে এই বক্তব্য প্রত্যাহার করে লক্ষ্মীপুরের মানুষের কাছে ক্ষমা চাইবেন, সেই জন্য এখন পর্যন্ত আপনার দৃষ্টি আকর্ষণ করছে। দেশে ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ কেজিতে বিক্রি হচ্ছে 118 টাকা করে। ফলে দেশি পেঁয়াজের দাম কমার বদলে বেড়েছে আরও। আড়তদাররা বলছেন, ভারতের পেঁয়াজও এখন বর্ডার ভিত্তিক সিন্ডিকেটের হাতে। সরবরাহে রয়েছে ঘাটতি। আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। চট্টগ্রামের খাতুনগঞ্জে একের পর এক ঢুকছে ভারতীয় পেঁয়াজ ভর্তির ট্রাক। পর্যাপ্ত সরবরাহ আছে দেশে উৎপাদিত পেঁয়াজেরও। তবু সংকটের অজুহাত আড়তদারদের। পাইকারিতে 118 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ। ফলে দাম কমার লক্ষণ নেই বাজারে। 110 টাকা থেকে 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ। যদি আমদানি বাড়ে বাজারটা আবার 210 টাকা কাটবে। দেশি নতুন মাল মার্কেটে অ্যাভেলেবেল না হওয়া পর্যন্ত সরকারের উচিত ভারতীয় মাল আপনার চাহিদা অনুযায়ী আমদানি করা, তাহলে বাজারটা কমে যাবে। আড়তদাররা বলছেন, ভারতে পেঁয়াজের দাম কম হলেও সেই পেঁয়াজ আমদানিকারকরা বাংলাদেশের বাজারে বিক্রি করতে বলছে 118 টাকা কেজিতে। তাই দেশি পেঁয়াজ আর ভারতের পেঁয়াজের দামে তেমন পার্থক্য নেই। আমার দেশের পয়সা দেশেই থাকতো, তাহলে আমি 115 টাকা যখন ইন্ডিয়ান বীজটা কিনে খাবো, তাহলে আমার দেশের অপরাধটা কোথায়? ক্রেতারা বলছেন, খুচরা বাজারে এখনো পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা কেজিতে। তাই পেঁয়াজ আমদানির পরও কোনো প্রভাব নেই বাজারে। একটার মধ্যে নাই ভাই বললে, এখন তো আবার নতুন আর একটা মনে হয় সিন্ডিকেট হয়ে গেছে। এটা আমরা খবরে শুনতেছি পেঁয়াজ আসছে, পেঁয়াজ 70-80 টাকা হওয়া উচিত। পেঁয়াজে অসাধু সিন্ডিকেট ঠেকাতে দ্রুত প্রশাসনের তদারকি চান ভোক্তারা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। দর্শক, আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে রাঙামাটি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। সভাপতি হিসেবে যমুনা টেলিভিশনের রাঙামাটির স্টাফ করেসপন্ডেন্ট, সাধারণ সম্পাদক 21 টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি এবং সাংগঠনিক সম্পাদক নিউজ 24 চ্যানেলের স্টাফ রিপোর্টার ফাতেমা জান্নাত মুমু নির্বাচিত হয়েছেন। এছাড়া বিভিন্ন টেলিভিশনে কর্মরত সাংবাদিকরা অ্যাসোসিয়েশন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির 29তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। সকালে চাকসু ভবন থেকে শোভাযাত্রাটি বের হয়ে মেরিন সায়েন্স ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। এরপর আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আখতার। কক্সবাজারের টেকনাফের হাইওয়ে সড়কে মিনি ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ 2 জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, দুপুর 2টার দিকে নীলা থেকে টেকনাফগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে কক্সবাজারমুখী একটি মাছ বোঝাই মিনি ট্রাকের সংঘর্ষ হয়। ট্রাকের ধাক্কায় সিএনজিটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ 1 যাত্রী নিহত হয়। নিহতরা হলেন সিএনজি চালক নীলা মৌলভীবাজার পূর্ব পাড়ার মোহাম্মদ ফারুক ও টেকনাফ নাজির পাড়ার ইমান হোসেন।
দর্শক, মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা টাউন হল মাঠে জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে 9 দিন ব্যাপী বিজয় মেলা। এই নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। মহিউদ্দিন, মেলা কেমন জমে উঠেছে, দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, তারা কি বলছেন জানাবেন আমাদের। কুমিল্লা 8ই মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের স্মরণে বিজয় এই দিবসে, বিজয়ের এই মাসেই কুমিল্লা জেলা প্রশাসন কুমিল্লা টাউন হল মাঠে 9 দিন ব্যাপী এই বাণিজ্য মেলা শুরু করেছে, যাহা বিজয় মেলা হিসাবে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান তিনি উদ্বোধন করেছেন। 9 দিন ব্যাপী এই মেলায় চারু কারু এবং স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন শিল্প নিয়ে এই মেলার চলছে। বিশেষ করে এই মেলাতে সাধারণ যে শিশু এবং নারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই মেলাতে উপচে পড়া ভিড় রয়েছে এবং সাধারণ মানুষ এখানে আসলে এই অল্প সময়ের মেলা পেয়ে তারা অত্যন্ত আনন্দিত এবং তাদের যে পছন্দের চাহিদা রয়েছে সে পছন্দের চাহিদা অনুযায়ী কিন্তু তারা বিভিন্ন দোকানে ভিড় জমাচ্ছেন। পাশাপাশি কিন্তু তারা এই বিজয় মেলাকে দীর্ঘদিন রাখার জন্য তারা এমনটাই দাবি জানিয়েছেন এখানে যারা দর্শক রয়েছেন। তো আসলে এই 9 দিন ব্যাপীর মেলার শুরুতেই আজকে ছিল আমার কাছে সর্বশেষ। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। আর এই ছিল সংবাদে, ধন্যবাদ সবাইকে।